সো হ্যামস্টার কম্বাটের উপর হয়তোবা এটাই আমার ফাইনাল ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে হ্যামস্টার কম্বাটে যে ২৬ তারিখে আমাদেরকে এয়ারড্রপ দিবে, এই এয়ারড্রপটা আপনি কোন কাজগুলো করলে এখান থেকে একটা মিনিমাম পেমেন্ট পেতে পারেন এবং কোনগুলো আপনাকে অবশ্যই করতে হবে, মাথায় রাখতে হবে, এই বিষয়ে আমি আলোচনা করব। এর জন্য ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব যেগুলো হয়তোবা অন্য কোনো ইউটিউবার আপনাদের সামনে না উপস্থাপন করতে পারে। তো যাই হোক, আমরা সরাসরি আজকে আমরা যে ২৬ তারিখে পেমেন্ট পাবো, এই পেমেন্ট পাবার জন্য কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে সেগুলো আলোচনা করব। তো এর জন্য দেখুন, আমরা যে এয়ারড্রপ সেকশন রয়েছে, এই এয়ারড্রপ সেকশনের উপর যদি প্রেস করি, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন একটা বিষয় রয়েছে, এখানে পয়েন্ট। এখানে তার আগে দেখুন এখানে বলে দিয়েছে যে এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টস টু টিবিএ, অর্থাৎ এয়ারড্রপ অ্যালোকেশনের যে পয়েন্ট সেটা টু বি অ্যানাউন্সড, এটা ঘোষণা করা হবে এই যে পয়েন্টসের উপর। তো এখানে তাদের যে পয়েন্টটা দিবে সেটা দেখুন, তারা প্রথম আমাদের যে পয়েন্টটা দিবে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামের উপর তারা কিন্তু আমাদের পয়েন্টটা দিবে। তো এই প্যাসিভ ইনকামটা কি, এখানে দেখুন জাস্ট এই যে এখানে আমরা যদি প্রেস করি, তাহলে এখানে তারা কিন্তু এখানে একটা বিষয় বলে দিচ্ছে, আমি জাস্ট একটু পড়ি। দ্য গোল্ডেন রুল অফ এ সাকসেসফুল বিজনেসম্যান ইজ দ্যাট ইট শুড বি ওয়ার্ক ফর ইউ। প্যাসিভ ইনকাম ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ দ্য গেম। ইনভেস্ট ইন দ্য গেম কারেন্সি। এখানে দেখুন এই কথাটা ইম্পর্টেন্ট, ইনভেস্ট ইন গেম কারেন্সি, অর্থাৎ গেম যে কারেন্সি রয়েছে সেখানে আপনি ইনভেস্ট করুন। গেমের যে বিভিন্ন কারেন্সি, যেমন আমি আপনাদেরকে দেখাবো। তারপর অ্যান্ড মেক শিওর ইয়োর এক্সচেঞ্জ মাইন্স মোর অ্যাসেট ফর ইউ, অর্থাৎ আপনার যে এক্সচেঞ্জ রয়েছে এটা আপনাকে বেশি পরিমাণ অ্যাসেট মাইন করে, সেটা আপনি নিশ্চিত করুন। তাহলে এখানে দুইটা বিষয় বলেছে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে, যে ইনভেস্ট ইন ইউর গেম কারেন্সি, মানে গেম কারেন্সিতে ইনভেস্ট করার কথা বলছে, এবং এক্সচেঞ্জ মাইন্স, মেক শিওর এক্সচেঞ্জ মাইন্ড ইজ মোর অ্যাসেট ফর ইউ, অর্থাৎ আপনি যাতে বেশি পরিমাণ মাইন করতে পারেন সেটা ইনশিওর করেন। তো দেখুন প্রথমে ইনভেস্টের বিষয় আছে। তো ইনভেস্টের বিষয়টা আমরা যদি এখানে মাইন সেকশনের উপর প্রেস করি, দেখুন এখানে মাইন সেকশনের উপর প্রেস করলে আমাদের এই যে বিভিন্ন যে এখানে কার্ড আমরা বাই করি, যেমন এখানে P2P, মার্কেট, লিগাল, ওয়েব, স্পেশাল, এখান থেকে এই যেমন এই সমস্ত সেকশন আমরা কিন্তু এই যে এই কয়েনটা ইনভেস্ট করতেছি, এই যে এই কয়েনগুলো ইনভেস্ট করতেছি। তো এখানে এই আমাদের কিন্তু এই কয়েনটার কিন্তু মূলত কোনো ভ্যালু নেই। এখানে আমরা যে ইনভেস্টটা করেছি, এখানে ইনভেস্ট করতেছি, এখানে ইনভেস্ট করছি, তারপর সেমভাবে এই যে আমরা আইটি টিমের জন্য ইনভেস্ট করছি, এই ইনভেস্ট একটা মূল বিষয়ের কথা বলেছে। সাথে সাথে তারা আর একটা বিষয়ের কথা বলেছে, দেখুন প্যাসিভ ইনকাম, সরি প্যাসিভ ইনকাম না, প্যাসিভ ইনকামের মধ্যে রয়েছে কি, মেক শিওর এক্সচেঞ্জ মাইন্স ইজ মোর অ্যাসেট টু ইউ, অর্থাৎ আপনি যাতে বেশি পরিমাণ মাইনিং করেন সেটা যাতে নিশ্চিত হয়। তো বেশি পরিমাণ মাইনিং করতে গেলে আপনার কোনটা লাগবে, আপনার এখানে এই যে প্রফিট পার আওয়ার, এটা যত বেশি থাকবে তত কিন্তু আপনি বেশি মাইনিং করতে হবে। অর্থাৎ আপনাকে এখানে দুইটা জিনিসের কথা বলছে প্যাসিভ ইনকামে, সেটা হচ্ছে প্রথমটা কি, পয়েন্টের জন্য প্যাসিভ ইনকামে প্রথমটা হচ্ছে আপনার এই যে যে ইনভেস্ট রয়েছে এই সমস্ত সেক্টরে, যে এখানে আপনার লেভেলগুলো বাড়ানো এটা। আর ২ নম্বরে এই প্যাসিভ ইনকামে আরেকটা বিষয় বলে দিয়েছে যে প্রফিট পার আওয়ার এটা বাড়ানো। এই ২ টা বিষয় আমাদের প্যাসিভ ইনকামের মধ্যে বলে দিয়েছে। আর এগুলো করলে আপনার পয়েন্টটা আপনি বেশি পাবেন। এরপরে আসে আর্ন টাস্ক। আর্ন টাস্ক এটাও টু বি অ্যানাউন্সড। আমরা যদি এখানে প্রেস করি, তাহলে এই বিষয়টা আমরা এখানে দেখতে পারবো। আমরা জাস্ট একটু পড়ি। উই আর গ্রেটফুল ফর বুস্টিং ইউর কমিউনিটিস অ্যান্ড উই হোপ দ্যাট you like our educational content and task help us grow and এরা of course rewarded। আচ্ছা, তার মানে আর্ন টাস্কের মধ্যে আমরা যদি যাই তাহলে তারা কিন্তু এখানে আমাদের যে বিষয়গুলো আমাদেরকে শেয়ার করে, দেখুন আমরা যদি আর্ন টাস্কের উপর প্রেস করি, তাহলে এখানে কিন্তু হামস্টার যে ইউটিউব রয়েছে এখানে কিন্তু প্রতিদিন তারা এখানে ভিডিও আপলোড করে, যেগুলো আমাদেরকে কিন্তু ওয়াচ করে এখানে তারা কিন্তু এখানে কয়েন দেয়। তো এখানে যারা রেগুলার এখানে হামস্টার ইউটিউবে ভিডিওগুলো দিয়েছে, তখন কিন্তু এই যে তারা এগুলো কিন্তু কাউন্ট ডাউন করবে। এখানে যে ডেইলি টাস্ক রয়েছে এগুলো যারা কমপ্লিট করছে, তাছাড়া এখানে দেখুন এই যে টাস্ক লিস্ট যেগুলো রয়েছে, এখানে যে কাজগুলো রয়েছে এগুলো যদি আপনি কমপ্লিট করে থাকেন রেগুলার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার যে আর্ন টাস্কের যে সেকশন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এর উপর কিন্তু আপনি পয়েন্টটা পাবেন এবং এই পয়েন্টটার উপর ভিত্তি করে তারা কিন্তু পেমেন্টটা দিবে। আমি যতটুক তাদের এই এয়ার ড্রপের আলোকে বুঝতে পারছি সেগুলোই কিন্তু শেয়ার করছি। তারপর দেখুন ফ্রেন্ডস, এখানে যদি আমরা এটার উপর প্রেস করি তাহলে দেখুন এখানে বলছে হামস্টার আর দ্য নিউ হোয়েলস
Hamster Combat has become the largest crypto community ever, and we are very grateful to you for that. অর্থাৎ হামস্টার হলো সবচেয়ে নতুন, হামস্টার হলো নতুন হোয়েল। অর্থাৎ হোয়েল কারা? যারা বড় বড় মার্কেটার, যারা বড় বড় মার্কেটে ইনভেস্ট করে তারাই কিন্তু হোয়েলস বলে। এই হ্যামস্টার কম্ব্যাট একটা বড়, সবচেয়ে এখনো পর্যন্ত সবচেয়ে বড় কমিউনিটির ক্রিপ্টোকারেন্সি হয়েছে। এবং ইফ ইউ বিং ইন ফ্রেন্ড হু আর অ্যাক্টিভ প্লেয়ার্স ইউ শুড বি অ্যাওয়ার্ডেড ফর দ্যাট। এটাই মূল কথা। যে দেখুন, ইফ ইউ আর ইন ফ্রেন্ডস হু আর অ্যাক্টিভ প্লেয়ার্স, আপনি যাদেরকে ইনভাইট করেছেন, যে সমস্ত ফ্রেন্ডদেরকে, তারা যদি অ্যাক্টিভ প্লেয়ার্স হয় তাহলে এর জন্য আপনি একটা পেমেন্ট পাবেন। তো এখানে গেল দেখুন ফ্রেন্ডসের বিষয়ে, তার মানে আমাদের যে পয়েন্টটা দিবে এই পয়েন্টটা কিন্তু এই ফ্রেন্ডস ইনভাইটেশনের উপরেও কিন্তু একটা পয়েন্ট আমরা পাবো। এরপর আসি অ্যাচিভমেন্ট সেকশনে। অ্যাচিভমেন্ট সেকশনটা অনেকেই বুঝতে পারছেন না, তো অ্যাচিভমেন্ট সেকশনটা আমি একটু দেখানোর জন্য দেখুন, এখান থেকে আমাদের এক্সচেঞ্জের উপরে যাব। এই যে এক্সচেঞ্জের উপরে যাওয়ার পর এখান থেকে আমরা চলে আসব, এই যে এটার উপর প্রেস করব। এখানে এটার উপর প্রেস করি, প্রেস করলে এখানে দেখতে পারছি আমাদের অ্যাসাইনমেন্ট সেকশন। এই যে অ্যাসাইনমেন্ট সেকশনটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে সি অল, এটার উপর আমি জাস্ট প্রেস করবো, এই সি অলের উপর একটা প্রেস করব, তাহলে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দেখতে পাবো। তো এখানে অ্যাসাইনমেন্ট সেকশন আমরা তো আসলে সবগুলো কমপ্লিট করে পারবো না। দেখুন আপগ্রেড কার্ড, এখানে 200 কার্ড আপগ্রেড করতে বলছে। এখানে আপগ্রেড আমরা এই পর্যন্ত আমি 50টি কার্ড আপগ্রেড করেছি। যার এখানে যত বেশি আপগ্রেড থাকবে তার তত বেশি অ্যাসাইনমেন্ট পূর্ণ হবে। আমি এখান থেকে 50টি কার্ড করতে পেরেছি। এরপর আপগ্রেড কার্ড টু লেভেল 15, আমি এখানে 50টি কার্ড যেটা লেভেল 15 পর্যন্ত নিয়েছি, এখানে সবগুলো আমার অ্যাসাইনমেন্ট ফিল আপ আছে। এরপর আছে আপগ্রেড কার্ড টু লেভেল 25 লেভেলের কার্ড। আপনাকে একটা 5টা, আমি তো একটা কার্ডই করতে পারিনি এখনো। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সবচেয়ে কম খরচে কোন লেভেলের কার্ডটা এখান থেকে আপগ্রেড করতে পারেন, সে বিষয়ে আমি আপনাদেরকে কথা বলবো একটু পরে। তারপরে দেখুন এখানে কালেক্টিং কয়েন্সের বিষয় রয়েছে, আপনি কতটা কয়েন মাইনিং করে কালেক্টিং করেছেন। তারপরে ইনভাইট ফ্রেন্ডস, আমি মোট এখানে 100টা পর্যন্ত ইনভাইট করলে কিন্তু আপনি এখানে অ্যাসাইনমেন্টের জন্য ফিল আপ হয়ে যাবেন সম্পূর্ণ। আমি এখানে 50টা পর্যন্ত আমার অ্যাসাইনমেন্ট টার্গেট ফিল আপ হয়েছে। তারপর আনলক স্ক্রিন, আনলক স্ক্রিনটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে দেখুন আমি 10টা স্ক্রিন আনলক করেছি। স্ক্রিন আনলক কিভাবে করবেন, এখানে দেখুন জাস্ট আমি ব্যাক বাটনের উপর প্রেস করতে থাকি। এখানে যে স্ক্রিনটা রয়েছে দেখুন, এই যে এটার উপর প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন, এখানে স্ক্রিনটার উপর প্রেস করলে এখানে অলের উপর প্রেস করবেন। প্রেস করলে এখানে দেখুন এই যে স্ক্রিনগুলো আপনি এখান থেকে এই ডিফল্টের উপর প্রেস করার পর এখান থেকে আপনি ধরুন এইটা কিনতে চাচ্ছেন, এটা আমার কেনা হয়ে গেছে, এটা কিনতে চাচ্ছেন বা এটা কিনতে চাচ্ছেন বা এটা আমার এগুলো কিনা রয়েছে। এখানে গেট ডেইলি রিওয়ার্ড, আমি জাস্ট যদি এর উপর প্রেস করি, এটার তো লক রয়েছে। তো যাই হোক, এখান থেকে দেখবেন কিছু কিছু আপনি ফ্রি পাবেন এবং কিছু কিছু আপনি ক্রয় করে নিতে পারবেন। তো যেগুলো দেখুন আমি এখান থেকে একটা ক্রয় করে নিলাম। তো এভাবে আপনি ক্রয় করতে পারবেন প্লাস ফ্রি নিতে পারবেন, এখান থেকে কিছু কিছু ফ্রি দেয়। এভাবে আপনি আপনার এই যে স্কিন যেটা রয়েছে, মানে স্কিন তো বুঝতে পেরেছেন কোনটার কথা বলছি, এখানে যে ক্যাটের যে স্কিনটা এটা, তো এই স্কিনটা আপনি এখান থেকে মিনিমাম 10টা চেষ্টা করবেন যে স্কিনটা বাই করার বা ফ্রি ক্লেম করে নেওয়ার। এখানে আরও যদি পারেন 25টা 50টা তাহলে আরও ভালো। তবে মিনিমাম এখান থেকে আপনি 10টা ইজিলি অনায়াসে পারবেন। তাহলে আপনার স্কিনের এখানে একটা করলেই তো হয়, কিন্তু আপনি আরও যদি করেন তাহলে আপনার টার্গেটটা অ্যাচিভমেন্টটা আরও বেশি ফিল আপ হলো। এরপর প্রফিট পার আওয়ার এখানে দেখুন 100K, এখানে রয়েছে ম্যাক্সিমাম 3 মিলিয়ন কয়েন। তো এখানে আমাদের প্রফিট পার আওয়ার যেটা রয়েছে দেখুন আমার 4.2 মিলিয়ন। তো এখানে ম্যাক্সিমাম তারা বলেছে 3.3 মিলিয়ন, তো আমার এখানে তার থেকে বেশি আছে, তার মানে এখানে আমার অ্যাচিভমেন্টটা ফিল আপ হয়ে গেছে। আপনার যদি 3 মিলিয়ন বা তার আশপাশে একটু থাকে তাহলে আপনার কিন্তু ফিল আপ হয়ে গেছে, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। এরপর আপনার আসি এখানে হামস্টার ইউটিউব ভিডিও আপনার এখানে দেখাচ্ছে 100টা। এখন দেখুন হামস্টার ইউটিউব ভিডিও আমরা এই যে আমি দেখেছি মোট 50টা ইউটিউব ভিডিও। তো এখান থেকে যদি আর্ন সেকশন, হ্যাঁ দেখি এখানে প্রেস করে দেখি, আর্ন সেকশনের উপর প্রেস করলে এই যে ইউটিউব যে আমরা এই ভিডিওগুলো দেখছিলাম, এখান থেকে আপনি কতগুলো ভিডিও দেখেছেন এর উপর ভিত্তি করে কিন্তু তারা একটা অ্যাচিভমেন্টের টার্গেট করেছে। তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে যাই, দেখি আর কোন বিষয় আছে। তারপরে টেলিগ্রাম সাবস্ক্রাইবের বিষয় রয়েছে। টেলিগ্রামে আপনি কতদিন ধরে এখানে মাইনিং করছেন, রেগুলার কাজ করছেন, মানে প্রতিদিন আপনি এখানে লগ ইন করছেন কিনা। তারপর কাউন্টডাউন করে এখানে টেলিগ্রাম সাবস্ক্রাইবের একটা জাস্ট এখানে সিস্টেম দিয়েছে। আমি 100 দিন 200 দিন হলে আপনার এখানে ফুল টার্গেট ফিল আপ হবে। তারপর আনলক স্পেশাল কার্ড, এটা আমি আসলে বুঝতে পারলাম না। আর চিটিং ইজ ব্যাড, এটা হচ্ছে আপনার যাদের আইডিতে সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে হ্যাক করেছে বিভিন্ন প্রকার বা একই ফোনে
একাধিক অ্যাকাউন্ট করেছে তাদের হয়তোবা এখানে দেখবেন অন্যরকম একটা কালার চলে আসছে, তাদের কিন্তু সমস্যা আছে। তো যাই হোক, এখন এই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট সেকশনটা গেল। অ্যাচিভমেন্ট সেকশনে আমি কিন্তু পরবর্তীতে কোন কার্ডটা আপনি কিনলে 25 লেভেলের কার্ডটা করতে পারবেন সেটা আমি সবার শেষে দেখাবো। ওই বিষয়ে একটু পরে আলোচনা করছি। এই যে আপগ্রেড টু লেভেল 25 কার্ড যেটা। এরপরে এখানে আসে আর কি আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর্ন যে সেকশনের উপর প্রেস করলাম, সরি এয়ারড্রপ সেকশনের উপর প্রেস করতে হবে, পয়েন্টসের উপর প্রেস করলাম। প্রেস করার পরে এখানে বলছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, যেটা আমাদের অ্যাসিভমেন্টের মধ্যেই ওই বিষয়টা উল্লেখ রয়েছে। টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনি কতদিন ধরে করছেন ওইটা। এরপর আছে কিস। কিসটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। দেখুন এখানে আমরা যদি কিসের উপর একটা প্রেস করি, তো তারা এখানে কিসের কথা কি বলছে। কিস আর এ ভ্যালুয়েবল অ্যাসেট টু বিল্ড এ সাস্টেনেবল প্ল্যাটফর্ম উই নিড টু ওপেন এ গ্রেট অ্যামাউন্ট অফ locks of on proper doors. Third party games integration test is the key to be a big publishing platform that will be ensure long term token utility. আচ্ছা, এখানে যাতে বলছে যে এই যে আপনার যে কিটা আমরা আর্ন করি, কিটা কিভাবে আর্ন করি সেটা পরে দেখাচ্ছি। তো এটা একটা মূল্যবান সম্পদ এবং আমাদের প্ল্যাটফর্মটা ভালোভাবে প্রপার ডোর উন্মুক্ত করার জন্য বা লক উন্মুক্ত করার জন্য এটা একটা ভালো ভূমিকা রাখবে। এবং থার্ড পার্টি বিভিন্ন গেম তারা এখানে টেস্ট করছে। ঠিক আছে? এই বিষয়ে একটা লং ইউটিলিটি, যাই হোক এই বিষয়ে এখানে কিস একটা মানে তারা বলতে চাইছে কিসটা কিন্তু আপনার এয়ারড্রপের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা আমিও জানি যে এখানে কিস কিন্তু একটা মাইনিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এখানে দেখুন আমরা কিসটা সাধারণত পাই কিভাবে, আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 24টা কি রয়েছে। তো কিটা পাওয়ার জন্য এখান থেকে আমরা যদি প্লেগ্রাউন্ডের উপর প্রেস করি, এই যে প্লেগ্রাউন্ড, তো প্লেগ্রাউন্ডের উপর প্রেস করলে এখানে আমরা সাধারণত এখানে যে মিনি গেম রয়েছে, এই মিনি গেমে আমরা ডেইলি এখানে যে পাজল একটা গেম সলভ করে এখানে আমরা এখান থেকে গেমটা এই যে কিটা এখান থেকে বের করে দিয়ে এখানে একটা পাজল সলভ করি, যার মধ্যে প্রতিদিন একটা করে এখানে আপনি কি পান। কিন্তু এখানে দেখুন আরো কিছু সেকশন রয়েছে যেটা আছে গেমস। এখানে এই যে হেক্সা গেম পাজল এটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এখানে দেখুন গেমস এর উপর যদি প্রেস করি, তো এখানে দেখুন প্রতিদিন এখানে কার্ডগুলো এখানে এই যে 4টা এই যে গেম খেলে প্রতিদিন আপনি কি 4টা কিন্তু এটা দেখুন 8টা। এখানে আমি আজকে 6টা নিয়েছি। তো এখন দেখুন এখানে প্রতিদিন আপনি 4টা করে প্রতিটা গেম খেলে এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, তাহলে 3 4 12টা। এভাবে এখানে মোট কয়টা গেম রয়েছে? 3টা করে মোট 4টা সারি, তাহলে 3 4 12টা এবং 12টা গেমের 4টা করে আছে, তাহলে 4 12 48 এবং এখানে 4টা বেশি, তাহলে 48 আর 4 52টা। এখান থেকে প্রতিদিন 52টা করে এখানে আমাদেরকে কি দিচ্ছে, কি এই যে কি দেবে প্রতিদিন 52টা। তো এই 52টা কি এই যে গেম খেলা করে কিন্তু আপনি এখান থেকে 52টা কি নেওয়া কিন্তু অসম্ভব বিষয়। তবে অনেকে কিন্তু এখান থেকে একটা টেলিগ্রাম বট আছে যেখান থেকে আপনি ওই বট ব্যবহার করে মানে ইজিলি আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। এখানে কোনো প্রকার গেম না খেলা করে এখান থেকে কিগুলো কালেক্ট করতে পারবেন। তো এগুলো আমি সাপোর্ট করব না, কারণ পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টের সমস্যায় পড়ে আমার দোষারোপ দিবেন। তো এটার আসলে আপনি ইউটিউবে যদি ভিডিও সার্চ দেন অসংখ্য ভিডিও রয়েছে, আপনি দেখতে পারেন ওখান থেকে কিভাবে করতে হয়। কিন্তু আমি আপনাদের দেখাবো না এই কারণে, কারণ আপনার অ্যাকাউন্টে যদি পরবর্তীতে হ্যাক হয় বা তারা এয়ার ড্রপের জন্য ঝামেলা করে তাহলে পরে আমার উপর দোষারোপ করবেন। তো আমি আপনাদেরকে এই জন্য এই বিষয়টা সম্পর্কে আলোচনা করছি না। তবে এমন সিস্টেমে অনেকে কিন্তু এখানে কাজগুলো করছে। এখানে কিন্তু কিটা বাড়িয়ে নিচ্ছে। এখানে এই যে লেভেল যেটা রয়েছে এখানে যদি আপনি এটায় পার্টিসিপেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই যে যেটা আছে কিটা তো পাবেন, সাথে সাথে এখানে এক্সট্রা কিন্তু এই কয়েন পাওয়া যায়। এখানে আমরা যে কয়েনটা আর্ন করি এই কয়েনটাও কিন্তু পাওয়া যায়। তো এখান থেকে চেষ্টা করবেন এইটা খেলার। আর আপনি এখান থেকে কিটা ওই বটের মাধ্যমে নেবেন কি নেবেন না সেটা একান্তে আপনার বিষয়। কারণ আপনি যদি এখানে কোনো সমস্যা হয় তখন এটা আপনারই ভুগতে হবে। আপনার আপনি যদি সুবিধা পান সেটাও আপনার। তবে এখানে আমি আপনাদেরকে এমন কোনো সাজেশন দেব না যাতে আপনার ক্ষতি হয় বা পরে আপনি আমাকে দোষারোপ করেন। এজন্য এখান থেকে আপনি সিদ্ধান্ত নিন। ইউটিউবে সার্চ দেবেন যদি জানার ইচ্ছা থাকে যে হামস্টার কমব্যাট ফ্রি কি জেনারেশন এরকম কিছু লিখে আপনি সার্চ দেবেন, দেখবেন পেয়ে যাবেন। আচ্ছা, এখন গেল এখানকার কির বিষয়। এখন আমি শেষমেশ আলোচনা করব। এখানে এয়ারড্রপের বিষয়ে আমি সম্ভবত সবকিছু আলোচনা করে দিয়েছি। কোন কোন বিষয়গুলোর উপর আপনার খেয়াল রাখতে হবে। তো এখানে একটা বিষয় দেখুন, আমাদের কিন্তু শেষে আমি একটা কথা বলতে চেয়েছিলাম যে এখান থেকে যে আমাদের এই যে আপগ্রেড কার্ড টু লেভেল 25 আমরা আপগ্রেড কার্ড লেভেল 25 এ কি করতে হবে বা 25 এ না গেলে কি
এখান থেকে আমরা এয়ারড্রপ কম পাবো কিনা। তো দেখুন এখানে কিন্তু হ্যামস্টার কম্বাটের সবচেয়ে বড় কমিউনিটির একটা এয়ারড্রপ দিবে। তো এখানে যেহেতু অসংখ্য লোক এখান থেকে এয়ারড্রপ দিবে, তো সাধারণভাবে আমরা কিন্তু এখানে খুব বেশি এয়ারড্রপ পাবো এটা কিন্তু আমরা আশা করতে পারি না। তবুও আমরা যতটা সম্ভব মানে এভারেজে যদি আমরা একটা পেমেন্ট পেতে চাই, তাহলে আপনি যদি মনে করেন আপনি 25 লেভেলের একটা কার্ড কিনবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন কার্ডটা কিনবেন আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখুন মাইন সেকশনের উপর প্রেস করার পর এখানে আমি যদি এখানে মার্কেটের উপর প্রেস করি, এখানে দেখুন মার্কেটের উপর প্রেস করে আমি বিটিসি পেয়ার এই টোকেনটা কিনতে গিয়েছিলাম। তো এখানে 24 লেভেল এ পর্যন্ত আমি এখানে প্রায় 10 মিলিয়নের কাছাকাছি বা তার থেকে বেশি খরচ করেছিলাম শুধুমাত্র 24 মিলিয়নে যাওয়ার জন্য। তারপর 25 মিলিয়নে যাওয়ার জন্য দেখুন 1.83 বিলিয়ন এখানে লাগবে। তো এটা তো আমার পক্ষে আসলে সম্ভব ছিল না 25 লেভেল করা। তো পরবর্তীতে আজকে আমি একটা কাজ করেছি, এখান থেকে দেখুন লেগাল যে অপশনটা রয়েছে এই লেগাল অপশনের উপরে এখানে প্রেস করেছি। প্রেস করার পরে এখানে দেখুন আমি কেআইসিটা 24 লেভেল পর্যন্ত নিয়ে গেছি এবং এখানে আমাকে 25 লেভেল করতে মাত্র 733 মিলিয়ন লাগবে। মাত্র বললাম এই কারণে, কারণ দেখুন এখানকার সাথে ওইটা কম্পেয়ার করলে কিন্তু আসলে মাত্রই দাঁড়ায়। তো এইটা আমি যদি আগে এটা বিটিসি পেয়ারে না করে যদি আগে কেআইসিতে করতাম তাহলে কিন্তু আমি এতদিন 25 লেভেল করে ফেলতে পারতাম। তো এটা আপনারা যদি সম্ভব হয় আপনাদের যদি যে এইটা আছে কয়েনটা আছে এই কয়েনটার মাধ্যমে যদি এটা 25 লেভেল করা সম্ভব করে নেবেন, কারণ এটা করলে আপনার একটা অ্যাসাইনমেন্ট ফিল আপ হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু কেআইসি করা লাগে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে। তো এখানে দেখুন আমরা এখানে যদি কেআইসিটা 25 লেভেল পর্যন্ত করে ফেলি তার মানে কিন্তু আমরা এক প্রকার যেমন যে কোনো প্রজেক্টের আগে কেআইসি করতে হয়, তার মানে আমরা কিন্তু কেআইসিটা এখানে 25 লেভেল করে ফেললাম। তার মানে কিন্তু একটা ভালো বিষয় এখান থেকে আমরা ইনশিওর করলাম। তো যাই হোক আপনার যদি এখান থেকে এই পরিমাণ কয়েন থাকে তাহলে আমার মনে হয় এটা সর্বনিম্ন কয়েন যার মাধ্যমে আপনি 25 লেভেল করতে পারেন। আর অন্য কয়েন যদি আপনার জানা থাকে তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমাদের গ্রুপ টেলিগ্রাম গ্রুপে আপনি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো এই ছিল পুরো বিষয়। আপনারা কি কোন কাজগুলো করবেন এখান থেকে আমি পুরো বিষয় জানিয়ে দিয়েছি। এছাড়া হ্যামস্টার কম্বাটে এই যে উইথড্র অ্যাড্রেস লাগানোর জন্য আপনি কিভাবে উইথড্র করবেন তার উপর কিন্তু ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সেই ভিডিওটা দেখে আপনি যদি এখন উইথড্র না করেন তাহলে সেই ভিডিও দেখে আপনি উইথড্রটা করে নিতে পারেন। আমি উইথড্রটা এখনও করিনি কারণ আমি দেখছি যে আসলে এই যে বাইবিট বা বিটকেটে এখানে কিন্তু অনেক সময় উইথড্র করার জন্য তারা বিভিন্ন প্রকার এয়ারড্রপ আনে। আমি জাস্ট তার এই সময়টার জন্য অপেক্ষা করছি। এজন্য আমার তাড়াহুড়ো করার কোনো বিষয় না। আরেকটা বিষয় আছে এখানে কিন্তু উইথড্র করতে গেলে অনেক সময় মানে প্রসেসিং এ থাকছিল স্টপিং বা সামথিং এখানে লেখা ছিল। এজন্য আমি আসলে অতটা তাড়াহুড়ো করিনি। তো যাই হোক ওই ভিডিওটা দেখে আপনারা সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে নেবেন। আর এখানে আমি তো টোটাল বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই মোতাবেক আপনারা কাজ করুন এবং হ্যামস্টার কম্পোর্টের পরবর্তী যে আপডেটগুলো এটা জানার জন্য এছাড়া বিভিন্ন অফারমূলক বিভিন্ন প্রজেক্টের অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আমাদের ভিডিওতে এই ভিডিওতে একটা সুন্দর একটা কমেন্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওয়। আসসালামু আলাইকুম।